সুপারি বাগিচাতেও যে একটা ফার্ক হয় না দেখলে বুঝতে হবে না। তো অবশেষে রওনা দিচ্ছি, রেডি হচ্ছি যে গ্রিন অ্যাগ্রো পার্কের উদ্দেশ্যে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা রেডি হয়ে এখন আমরা বলতে আমি রেডি হচ্ছে আমার বান্ধবী, সে এখন বর্তমানে দালাল বাজার আছে। আমি তাকে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে রেখেছি। এখন সে আমার জন্য অপেক্ষা করতেছে, আর কিছুক্ষণ পর পর আমাকে কল দিয়ে বিরক্ত করতেছে আর বকা দিচ্ছে যে আমি তোর জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। যাই হোক, আমি অবশেষে বাসা থেকে বের হয়ে আমাদের চারপাশগুলো ভিডিও করে ঘুরে 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 দেখতেছি। গাইজ, বান্ধবীকে বলেছিলাম রেডি হয়ে বসে থাকার জন্য বাসায়, সে আমাকে না বলে সে আমার আগে বের হয়ে দালাল বাজার যায় বসে রয়েছে। সেটা কি আমার দোষ? আপনারাই বলেন। তো তারপর তারপর আমি ওর কাছ থেকে শুনে ও দালাল বাজার যায় আমার জন্য 2 ঘন্টা বসে রয়েছে। তো এটা তো তার দোষ, আমার দোষ না। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি বের হচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে একটু দূরে হেঁটে যেয়ে তারপর গাড়িতে উঠতে হয়। এটা হচ্ছে আমাদের এলাকা, আর এই হচ্ছে কালাদিরপুর। এখানে আসি আমি প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে রয়েছে। কথায় আছে না, কপাল খারাপ হলে সব দিক থেকে খারাপ হয়। যেমন আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, এরপর অবশেষে দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেয়ে বান্ধবীকে পেয়ে একসাথে অটো করে একদম দালাল বাজার থেকে লক্ষ্মীপুরে চলে যাও। অটোর মধ্যে অনেকগুলা বকা খাইছিলাম লেট করার জন্য। যাই হোক, যদিও আমার বান্ধবীরা আমাকে অনেক বেশি ভালোবাসে, স্যাক্রিফাইস করে যে আমি দোষ করলেও ওরা অনেক বুঝে যায় আমি হয়তো কোনো না কোনো কারণে আমি দোষটা করেছি, ইচ্ছে করে দোষটা করে নাই। এই গ্রিন এগ্রো পার্ক কিন্তু আমি কখনো যাই না, সে মনে হয় আরো একবার গেছিল, তারপর ওর যাওয়ার অনেক ইচ্ছে ছিল। অবশেষে গ্রিন এগ্রো পার্কে আমরা চলে আসছি। বুঝলাম না, এখানকার পার্কের টিকিটের দাম হচ্ছে 50 টাকা। অন্যান্য পার্কের মধ্যে 20 টাকা, 10 টাকা, 10 টাকা নয়, 20 টাকা, 30 টাকা পর্যন্ত হয়, কিন্তু এখানে এমন দাম কেন নিল? আমি ওরে বলতেছি যে কেন এই একটা টিকিটের দাম 50 টাকা কিভাবে হয়? ইম্পসিবল, এত টাকা হওয়ার কথা না। আর এটা কেমন জায়গা? আমার কাছে তেমন একটা ভালো লাগে না। একটা ক্ষেত বিল ছাড়া আর কিছুই না। এখানে কি এমন আছে যে 50 টাকা দিয়ে একটা পার্কের মধ্যে ঢুকতে হবে? ও বলতেছে এখানে সামনে আগে আরো ভালো কিছু দেখতে পারবো। তাই আমার ওর কথা শুনে ভাবলাম যে হয়তো ভালো কিছু সামনের দিকে আছে, কিন্তু কিন্তু সামনে যাওয়ার পর দেখতেছি যে সব ক্ষেত আর বিল, ক্ষেত আর বিল। বুঝলাম না, ক্ষেত বিল ছাড়া কি একটা আর হয় না? পার্কটা তো আরো সুন্দর হওয়ার কথা। আর যেহেতু 50 টাকা নিচ্ছে, এটা তারও ভালো হওয়ার কথা ছিল। আমি জানি না আপনাদের কার কার, কে কে এই পার্কে গেছিলেন, কার কার কাছে কেমন লাগছিল। আমার কাছে মোটামুটি ভালো লাগছিল। একটা ক্ষেত আর বিল ঘোরার মতো পর্যন্ত ভালো লাগছে। এর ভিতরে সামনের দিকে যত আগাবেন দেখবেন একটা সুপারি বাগান ছাড়া আর কিছুই না। কিন্তু তারা কেন যে 50 টাকা এই পার্কে এর টিকিটের দাম রাখলো, আপনারাই বলেন। গাড়িতে যাওয়ার সময় সে আমাকে বকা দিয়েছিল, আর আমি এখন পার্কে যাই ওরে বললাম যে তুই এই পার্কের মধ্যে কি এমন দেখলি যে আসার জন্য পাগল হয়ে গেছিলি? যে না এখানে, ও বলতেছে আমাকে অনেক বুঝাইতেছে, না এখানে আরো ভালো কিছু করবে, ডেকোরেশন করবে, এটা অনেক সুন্দর করবে, এই পুকুরে নাকি মাছ পালাইবে, সুন্দর সুন্দর জায়গাগুলো আমাকে এই বলতেছে। আমি বলে না, আমি তো তার কথা মানতে রাজি না। বলে যে সামনে যত যাবি তত ভালো লাগবে, যে সামনের দিকে আগে তারপর ভালো কিছু দেখবি। আমি বললাম এখানে দেখার মতো কোনো কিছু নেই, আমরা চাইলেও হয়তো নদীর পাড়ে বা অন্য কোথাও যেতে পারতাম, তুই এখানে আসার জন্য এতটা পাগল কেন, মরিয়া হয়ে উঠেছিস? ও বলে আমি আসছিলাম তখন আরো বেশি সুন্দর ছিল। তো সামনে যতটুকু আগালাম দেখলাম শুকুরবাড়ি বাগান, তবে তাদের আইডিয়াগুলো অনেক সুন্দর ছিল। এর ভিতরে আমি একটা মালটা নিয়ে নিয়েছিলাম, যদিও তাদের কাছে বলেছে সমস্যা নেই, আপনারা ভাববেন না আবার যে চুরি করেছি, না চুরি করি না, এমন কিছু করি না। আরেকটা বিষয় হচ্ছে তাদের এখানে কয়েকটা অ্যাকোরিয়াম আছে, এই অ্যাকোরিয়ামগুলো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই অ্যাকোরিয়ামগুলো আমারও স্বপ্ন যে আমি বাসার মধ্যে একটা অ্যাকোরিয়াম থাকবে। যে জানি না কবে আমার এই স্বপ্ন পূরণ হবে। আম্মুর আমি বলেছিলাম কয়েকবার যে আমার একটা অ্যাকোরিয়াম লাগবে, অ্যাকোরিয়াম কিনবো বা এই সেগুলো বললাম। আম্মা বলে যে এখানে অ্যাকোরিয়াম রাইখা কি লাভ, যে মাছ তো থাকে না। ওরা তো বুঝে না, বুঝছেন? তো আম্মুর কোনো একটা ভালো সাপোর্ট পাই না, এই জন্য আর আমার অ্যাকোরিয়াম কেনার হয় না। তো আমার বেশিরভাগে এই মাছটা বেশিরভাগ ভালো লেগেছে। তো ওদের আইডিয়া কিন্তু সুন্দর, যে সুপারি বাগানের ভিতরে তার একটা ফাঁকবে। তবে এটা টিকিট দিয়ে ঢোকার মতো আমার মনে হয় যে এখানে তেমন কিছুই নেই। কার কার কাছে এই গ্রিন অ্যাগ্রো পার্কটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।